সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা ফলপ্রসূ হলেও কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। ফলে পারস্য উপসাগরে মোতায়েন থাকা 2টি মার্কিন বিমানবাহী রণতরী, ডজন খানেক যুদ্ধজাহাজ, শত শত যুদ্ধ বিমান ইরানের ওপর যে কোনো সময় হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তির জানান দিতে ওমান সাগর ও ভারত মহাসাগরে রাশিয়ার সাথে যৌথ নৌমহড়া শুরু করতে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই দুই মিত্র দেশের যৌথ নৌমহড়া শুরু হতে যাচ্ছে। ইরানের বন্দর আব্বাসের ফার্স্ট নেভাল রিজিয়নের আতিথেয়তায় এই মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার যুদ্ধজাহাজ স্তোইকি ইতোমধ্যে ইরানের জলসীমায় পৌঁছেছে। বর্তমানে ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ যুদ্ধজাহাজটি। এই মহড়ার মূল উদ্দেশ্য হল ওমান সাগর ও ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলা করা। এছাড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং একতরফা বিশ্ব ব্যবস্থার বিরোধিতা করাও এই মহড়ার অন্যতম রাজনৈতিক লক্ষ্য। রুশ নৌবহরের কমান্ডার ক্যাপ্টেন আলেক্সি সের্গিয়েভ বলেছেন, এই সহযোগিতা প্রমাণ করে যে ইরান ও রাশিয়া যৌথভাবে যে কোনো সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। ইরানের সাথে ভবিষ্যতে সন্ত্রাসবাদ বিরোধী আরও বিশেষায়িত মহড়া করতেও রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন তিনি। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানকে পরমাণু চুক্তিতে সই করতে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আলোচনা ব্যর্থ হলে 2025 সালের জুনের চেয়েও বড় ধরনের হামলা চালানো হবে বলে ইরানকে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ভয় দেখিয়ে বা চাপ দিয়ে আলোচনা করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। ইরান বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে এই সপ্তাহেই কৌশলগত হরমুজ প্রণালীতে মহড়া চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। অন্যদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সাথে 3 ঘণ্টা বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকটি বাইরে থেকে ইতিবাচক মনে হলেও এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি তারা, কারণ ট্রাম্পের একতরফা শর্তগুলো ইরান এখনও মেনে নেয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ধৈর্য হারিয়ে ফেলছেন বলে জানিয়েছে মার্কিন অনুসন্ধান ভিত্তিক গণমাধ্যম এক্সিওস। তাদের মতে আর তাই ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন তিনি। ফলে যে কোনো সময় শুরু হতে পারে সংঘাত। ইরান ও যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উভয় পক্ষ যদি কঠোর অবস্থানে অনড় থাকে, দ্রুত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তারা।